প্রশ্ন ফাঁস হচ্ছে, এদিকে কোটা বহাল হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা আসলে কোথায় যাবে? সাধারণ শিক্ষার্থীদের মেধা এবং মূল্যায়ন এই দুইটা শব্দকে যথা জায়গায় যথোপযুক্ত সময়ে ব্যবহার করে যেই শিক্ষা ব্যবস্থার নামে যে শিক্ষা ব্যবসা আমাদের দেশে প্রচলিত আছে, সেই শিক্ষা ব্যবসাকে বন্ধ করতে হলে এই সব কি বলবো অযৌক্তিক সব কোটা এগুলো উঠাই দিতে হবে। আমাদের এক দফা এক দাবি, আমরা সেটা গতকালকে কর্মসূচির মধ্যে দিয়ে ঘোষণা করেছি যে সকল গ্রেডের কর্মচারীদের মধ্যে যারা অনগ্রসর রয়েছেন, যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন, এদের জন্য যেন কোটা বহাল রাখা হয় অবশ্যই। এবং মুক্তিযোদ্ধা কোটা যেটা 30% যে মুক্তিযোদ্ধার পরিবারের নাতি নাতনিরা সেটা ভোগ করার অধিকার রাখেন না, সেটাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এবং আমরা আজকে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে বলতে চাই যে আগামীকাল শুনানি হবে, সেই শুনানি যদি ছাত্রদের পক্ষে না আসে, সেই শুনানি যদি সাধারণ জনতার পক্ষে না আসে, তাহলে আমরা তীব্র আন্দোলন তৈরি করব। সেই আন্দোলন তখন শুধুমাত্রই একটা কোটার মধ্যে আবদ্ধ থাকবে না, সেই আন্দোলন কর্মসংস্থানের দাবিতে আন্দোলন হবে, সেই আন্দোলন আদিবাসীদের জন্য আন্দোলন হবে, সেই আন্দোলন প্রতিবন্ধীদের জন্য আন্দোলন হবে। অতএব এত বৃহৎ আন্দোলন যদি রাষ্ট্র আমাদের কাছ থেকে মোকাবেলা করতে না চায়, তাহলে দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়া হোক। বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ঢাকা আরিচা মহাসড়কে এসেছি এবং আপনারা জানেন আমরা কিন্তু আজকে খুবই সংক্ষিপ্ত একটি আমাদের কর্মসূচি রেখেছি। এই সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে ছিল আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং ঢাকা আরিচা মহাসড়কে আমরা 30 মিনিটের জন্য অবস্থান নিয়েছি। আপনারা জানেন যে আগামীকাল কিন্তু আমাদের যে দাবিটি ছিল সেই দাবিটি নিয়ে হাইকোর্টে যে রায় ছিল, হাইকোর্টে যে একটি রিট কথা ছিল সেটির বিরুদ্ধে কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা চাই আগামীকাল যে হাইকোর্টে শুনানি হওয়ার কথা সেটি আমাদের যাতে আমাদের ছাত্র আন্দোলনের যে যৌক্তিক দাবি পক্ষে রায় আসে এবং সেটি জানান দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচি রেখেছি। এবং যদি আগামীকাল আমাদের সেই দাবি আদায় না হয় আমরা কিন্তু লাগাতার কর্মসূচি চালিয়ে যাব, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগর সাধারণত আন্দোলন সমন্বয় করার সাথে একমত হয়, কিন্তু আমাদের নিজস্ব চিন্তাধারা আছে। আমাদের এখানকার যে ছাত্র গোষ্ঠী আছে, আমাদের সাধারণ ছাত্র, আমরা সবার মতামত নিয়ে আজকে প্রোগ্রামটি রেখেছিলাম। এবং আমাদের আজকে মূল প্রোগ্রামটি ছিল মূলত জনসংযোগ এবং এখানে এসে আমাদের কালকের রায়ের জন্য একটা প্রস্তুতি, যে সেই প্রস্তুতি সম্বন্ধে কথাবার্তা বলা, সেটাই আজকে হচ্ছে ক্ষুদ্র পরিসরে। এজন্য আমাদের আজকে গতকালের মতো এত বড় জমায়েত হয়নি, আমরা করতেও চাইনি। আমরা তাই সফলভাবে আজকে গণসংযোগ এবং আজকের যেই আমাদের কালকে প্রস্তুতির জন্য যে বলা, সেটা সফলভাবে সম্পন্ন করতেছি।